হ্যালো স্টুডেন্ট, আজকে আপনাদের সাজেশনের উপর কথা বলবো। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম সেকেন্ড ইয়ারের 9 নম্বর পেপার যেটা আছে সেটার উপরে ছোট্ট করে ডেসক্রাইব করব যে সাজেশনটা আমি করে দিয়েছি আপনাদের কাছে। ওকে, তাহলে ছোট্ট করে ডেসক্রাইব করি কি সাজেশন আছে। সাজেশনটা খুব ইজি আছে, এর মধ্যে তেমন কিছু নাই। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের একটা কোয়েশ্চেন, এর আগের যে কোয়েশ্চেনগুলো আমি এর আগের যে পেপারের কোয়েশ্চেনের সাজেশনগুলো করে দিয়েছিলাম সেখানে যে কথাটা বলেছি মনে রাখতে হবে। আমি যে কোয়েশ্চেনগুলো হাইলাইট করে দেবো সেই কোয়েশ্চেনের ভেতর থেকে পার্ট পার্ট করে কোয়েশ্চেন আসতে পারে। তো এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের ভেতর থেকেই পার্টে পার্টে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? কিছুই নেই, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমের মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট যেটা আছে খুব ইম্পর্টেন্ট। মানি মার্কেট কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ক্যাপিটাল মার্কেট কিছু ইনস্ট্রুমেন্ট আছে, খুব 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 ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? এর কোনো মানে বেশি কিছু নেই ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমে। দুটোই বডি আছে, একটা হচ্ছে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুটোর আন্ডারে যা পড়ছে যথেষ্ট, এর মধ্যে এর বাইরে আর কিছু নেই। খুবই ছোট ফিনান্সিয়াল সিস্টেম আমাদের ইন্ডিয়ার। ওকে, আচ্ছা, মিনিং অফ ফিনান্সিয়াল সিস্টেম, সিগনিফিকেন্ট অফ ফিনান্সিয়াল সিস্টেম ছোট করে পড়ে নেব, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ফিনান্সিয়াল সিস্টেম মানে কি এবং এর কি তাৎপর্য বা এর কি ইম্পর্টেন্স, ঠিক আছে? বা এখানে কি ফিচার আছে, এই যে তিনটে কোয়েশ্চেন আছে। তো মিনিং অফ ফিনান্সিয়াল সিস্টেম ছোট করে বেশি ভালো করে পড়লে এই সিগনিফিকেন্স, এর ইম্পর্টেন্স, এই সমস্ত কিছু পাওয়া যাবে। তো এর ইম্পর্টেন্স অফ ফিনান্সিয়াল সিস্টেম এবং মিনিং অফ ফিনান্সিয়াল সিস্টেম আমাদের ঘরে একটু ডেসক্রিপটিভভাবে পড়ে নিতে হবে। তো এখান থেকে আরও তিনটে কোয়েশ্চেন যদি এসে যায় তাহলে আমরা লিখতে পারবো। মাথায় রেখে একটা কথা বলে রাখি বারবার, যে কোনো কিছুর ডেফিনেশনটা আগে ভালো করে পড়তে হবে, কারণ এই ডেফিনেশনের মধ্যেই এর ফিচার, এর সিগনিফিকেন্স, এর ইম্পর্টেন্স যেগুলো আছে, এর অবজেক্টিভ কি, সেগুলো অলরেডি ডেসক্রাইব করা থাকে তার ডেফিনেশনের মধ্যে। রাইটে শর্ট নোট যেগুলো বলছি আমি, শর্ট নোট যদি লিখতে বলে তো ডেফিনেশন লিখবো। ফিচার বা এগুলো যেগুলো লেখা থাকবে সেগুলো যে ডেফিনেশনটা পড়ছে সেই ডেফিনেশন এর মধ্যে যে জিনিসগুলো বোঝাতে চাইছে সেগুলো ছোট ছোট করে লিখে দিলেই অ্যান্সার চলে আসবে। তার মানে আবার বলছি যে কোয়েশ্চেনের মধ্যে কি বলতে চাইছে, কোয়েশ্চেনটা যেটা বলতে চাইছে, একটা কোয়েশ্চেন পড়লে তার যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ডিসক্রাইব করে দিলে সে নাম্বার পেয়ে যাবে। তার মানে বেশি ডিটেলসে যেতে হবে না। ওকে, আচ্ছা, কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল সিস্টেম, কনস্টিটিউটেন্ট অর কম্পোনেন্টস অফ ফিনান্সিয়াল সিস্টেম। এই ফিনান্সিয়াল সিস্টেমের সিগনিফিকেন্ট, অবজেক্টিভ আর কম্পোনেন্টস অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম একটু ডেসক্রিপটিভভাবে পড়ে নিতে হবে। সেকেন্ডে কি আছে, মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা এবছরের জন্য, মানে এটা আসতে চলেছে, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন এখানে আসবে, মানি মার্কেট সম্বন্ধে একটু ডিটেলসে পড়ে নেবে, ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে একটু ডিটেলসে পড়ে নেবে। মানি মার্কেটের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ডিটেলসে পড়ে নেবে, আর ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো ডিটেলসে পড়ে যাবে। যেমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ট্রেজারি বিল, কল মানি, সিডি, তারপরে সিই, সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, সার্টিফিকেট যেটা আছে, সার্টিফিকেট অফ ডিপোজিট, ট্রেজারি বিল, এগুলো যেগুলো আছে এগুলো। আর ক্যাপিটাল মার্কেটে আমরা অন্য কী কী পয়েন্টের ওপরে শেয়ার আছে, স্টক প্রাইমারি মার্কেট আছে, সেকেন্ডারি মার্কেট আছে, স্টকের ওপরে যেটা আছে তো সেকেন্ডারি মার্কেট। তো এইগুলো মার্কেট কথার অর্থ যেখান থেকে টাকা কোনো কোম্পানি নিতে পারবে, সিম্পল। মানি মার্কেট হচ্ছে ইন্টারেস্ট নিয়ে আসবে, ক্যাপিটাল মার্কেট ডিভিডেন্ডের এগেনস্টে নিয়ে আসবে অথবা লসের এগেনস্টে নিয়ে আসবে, মাথায় রেখে। আর কিচ্ছু নেই এর মধ্যে। তাহলে এই যে প্রথম তিনটে চারটে কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, এগুলো মানে পড়বে মানে পড়ে গেছে এরকম কোয়েশ্চেন এগুলো। ব্রিফলি এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম। তো স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম যেটা আছে এটা এই মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটটাকে নিয়ে, তো এটাকে কভার করে দেবে মাথায় রেখে। ওকে, ওকে, M1 M2 M3 আলোচনা করো, ছোট ছোট করে 4-5 লাইন করে পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্কের ফাংশন, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, এটাও আসবে এক্সামে আসবে।
রিজার্ভ ব্যাংকে কেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাংক বলা হয়? রিজার্ভ ব্যাংকে কেন সেন্ট্রাল ব্যাংক বলা হয় সেটা এখানে ডেসক্রাইব করা আছে। রিজার্ভ ব্যাংকের ফাংশন সম্বন্ধে পড়লেই এটা অটোমেটিক অ্যান্সার করতে পারবে এই কোয়েশ্চেনের অ্যান্সার। মানে ফার্স্ট কোয়েশ্চেনটা করলে ইম্পর্টেন্ট ফাংশন অফ রিজার্ভ ব্যাংক আর রিজার্ভ ব্যাংক সম্বন্ধে ছোট্ট করে পড়লে রিজার্ভ ব্যাংকের রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করা যাবে, কোনো ব্যাপার না। ক্লাসিফিকেশন অফ মানি মার্কেট, এক্ষুনি একটাকে বললাম মানি মার্কেটে ক্লাসিফিকেশন চাইছে, মানে মানি মার্কেট সম্বন্ধে একটু ডেসক্রিপটিভ পড়ে নিলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা যাবে। রাইট এ শর্ট নন কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, এই যে ট্রেজারি বিল কমার্শিয়াল পেপার হচ্ছে এগুলো হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তো মানি মার্কেট সম্বন্ধে পড়লে আর এর ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে পড়লে এগুলোর অ্যান্সার করা যাবে। তার মানে এগুলো বেশি কিছু করতে হবে না, প্রথম 4-5টা পয়েন্ট যেগুলো আছে ডেসক্রিপটিভ ভাবে পড়ে নিলে তার পরের কোশ্চেনগুলো সব অ্যান্সার করা যাবে। রাইট এ শর্ট নোট অন সেবি, সেবি খুব ইম্পর্টেন্ট, ক্যাপিটাল মার্কেটের সঙ্গে সেবির খুব ইম্পর্টেন্ট আছে, আর মানি মার্কেটের সঙ্গে রিজার্ভ ব্যাংকের আরবিআই খুব ইম্পর্টেন্স আছে। তো এগুলো 100%, এই কোয়েশ্চেনের বাইরে বেশি কোয়েশ্চেন হয় না এই সাবজেক্টের, তার এর বাইরে কিছু নেই। তো আমরা এগুলো পড়ে নেব। হোয়াট ইজ ক্রেডিট রেটিং, ফিচার অফ ক্রেডিটিং, এটা খুব ইম্পর্টেন্ট আছে এই বছরের জন্য, ঠিক আছে। তো এটা সকলে আমি ডেসক্রিপটিভভাবে ডেসক্রাইব করে দিলাম কোনটা কি পড়বে। রাইট এ শর্ট নোট ক্রেডিট রেটিং ইন এজেন্সি ইন ইন্ডিয়া, ক্রেডিট রেটিং যে এজেন্সিগুলো হয়, অনেক এজেন্সি আছে আমাদের মার্কেটে, সেই কোম্পানিগুলোর নাম আর ফুল ফর্ম অবশ্যই জেনে যাবে, এবং সেই কোম্পানির কি ফি ফাংশন, কীভাবে ক্রেডিট রেটিং করে, ঠিক আছে। ক্রেডিট রেটিং মানে হচ্ছে যে সমস্ত কোম্পানি মার্কেট থেকে টাকা তোলে, সেই কোম্পানিগুলোর রেকর্ড, পেমেন্ট রেকর্ড কেমন তার একটা রেটিং, এবং সেই কোম্পানির ম্যানেজমেন্ট, তার ফিনান্সিয়াল সিস্টেম, ফিনান্সিয়াল কেমন ভালো পারফর্ম করছে, সেগুলো এই রেটিং এজেন্সিগুলো ভালো করে তুলে ধরে। ওকে, আর কিচ্ছু নেই এর মধ্যে। তো এই লাস্টের দুটো কোয়েশ্চেন, সেবি ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট মানি মার্কেট, রিজার্ভ ব্যাংকের ফাংশন, আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এই কটা কোয়েশ্চেন গুনে গুনে আছে, ভালো করে পড়ে যাবে, এই সাবজেক্টে প্রচুর নাম্বার ওঠে। ওকে স্টুডেন্ট, তাহলে আমি যেটুকু ডেসক্রাইব করে দিয়েছি এই ডেসক্রিপশনের বাইরে পড়ার দরকার নেই, খুব সহজ সাবজেক্ট এটা, একটু ভালো বুঝে পড়ে গেলে এনাফ, এর থেকে বেশি কিছু পড়ার দরকার নাই। ওকে ওকে